মনসা দেবী এক রহস্যময় শক্তি, কিন্তু তিনি কি সত্যি শিবের কন্যা? শিব এবং পার্বতীর সৎকন্যা মনসা দেবীর জন্ম সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। তবে একটি পৌরাণিক কাহিনী অনুসারে মহর্ষি কশ্যপ তার মানসিক কল্পনা দ্বারা একটি মূর্তি নির্মাণ করেছিলেন। সেই সময় হলাহল বিষের প্রভাবে শিবের শরীর থেকে এক শক্তিশালী তেজ উদ্ভূত হয়, যা থেকে কার্তিকের জন্ম হয়। সেই একই শক্তির এক অংশ মহর্ষি কশ্যপের মানসিক কল্পনা থেকে সৃষ্টি সেই মূর্তির মধ্যে প্রবেশ করে, যার ফলে সেই মূর্তি জীবন্ত হয়ে ওঠে। তখন মহর্ষি কশ্যপ সেই দেবীকে বললেন, তোমার জন্ম শিবের তেজ থেকে হয়েছে, তাই তুমি শিবের কন্যা। কিন্তু যেহেতু তুমি আমার মানস প্রতিমার কল্পনা থেকে উদ্ভূত হয়েছ, তাই তোমার নাম হবে মনসা। পরবর্তীতে মনসা দেবী শিবের কঠোর তপস্যা করেন, যা থেকে শিব সন্তুষ্ট হন এবং তাকে কৈলাসে নিয়ে যান। কিন্তু হলাহল বিষের কারণে শিব যখন কষ্ট পাচ্ছিলেন, তখন মা মনসা তার কষ্ট লাঘব করতে সেই বিষ নিজের মধ্যে গ্রহণ করেন। এই কারণে তাকে বিষহরী নামেও ডাকা হয়। মনসা দেবীর জন্ম সম্পর্কে আরো অনেক কাহিনী প্রচলিত আছে, যা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা মনসা।